অনেক ভালো লাগে বিষয়টা, মানে পড়াশোনার পাশাপাশি কাজটা করা। আড্ডার থেকে মনে করেন অনেকে মোবাইল টিপার সময়টা না দিয়ে ফার্মও দিলে খুব ভালো লাগে। যদি কেউ চায় মুরগি পালন করতে তাহলে করতে পারে আমার থেকে মুরগি নিয়ে। পরিশ্রম কম, ভালো টাকা আয় হয়, অনেক ভালো মুরগির ডিম দেয়, খুব ভালো, রোগবালা কম ফার্মি মুরগির। এই জন্য মুরগি নিতে পারবে আমার থেকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলা ২৮০০ থানা খাটকান্দা গ্রামে। আমরা এই মুহূর্তে আছি নাদিম ভাইয়ের ফার্মি মুরগির খামারে। নাদিম ভাই স্কুলে পড়াশোনা করেন। স্কুলে পড়াশোনা করা অবস্থাও তিনি মুরগির খামার গড়ে তুলেছেন এবং সেখান থেকে বাড়তি টাকা আয় করছেন। তার এই ফার্মি মুরগির খামার থেকে প্রতি মাসেই প্রায় ২ থেকে ৩ হাজার বাচ্চা বিক্রি হয়। তিনি জিরো বাচ্চা বিক্রি করেন এবং ছোট বড় মাঝারি সব ধরনের বাচ্চা এখান থেকে বিক্রি হচ্ছে। বিষয়টা আমি প্রথম শুনে বেশ অবাকই হয়েছিলাম যে এত অল্প বয়সে কীভাবে মুরগির খামার করে। আমরা তাই দেখার জন্য চলে এসেছি আজকে। বিস্তারিত আপনাদেরকে জানাবো যে নাদিম ভাই কীভাবে ফার্মি মুরগির খামার করে সফল হয়েছেন। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম নাদিম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। নাদিম ভাই, আপনি নাকি স্কুলে পড়াশোনা করেন? জি, স্কুলে পড়াশোনা করি। আচ্ছা, কোন ক্লাসে পড়েন? ক্লাস 10। ক্লাস 10-এ পড়াশোনা করেন? জি। আচ্ছা, স্কুলে পড়াশোনা করার অবস্থায় মুরগি পালন করার কারণ কি? স্কুলে পড়াশোনা করার মুরগির কারণটা হলো, মনে করেন ইউটিউবে ভিডিও দেখতাম, ভিডিও দেখে অনেক ভালো লাগতো। আর ফার্ম মুরগি ডিমের জন্য রাজা, আরও অসুখ বিসুখ কম হয়তো, তাই মুরগি লওয়ার কারণ। মূলত ইউটিউবে ভিডিও দেখে শুরু করেছেন? জি, মূলত ইউটিউবে ভিডিও দেখে শুরু করছি। আচ্ছা, সেক্ষেত্রে পড়াশোনার কোনো সমস্যা হয় না? জি না, পড়াশোনার সমস্যা হয় না। সারাদিন খামারে কখন সময় দেন বা পড়াশোনাটা কখন করেন? আপনার খামার আপনার সকালবেলা একবার আদার দিই, তারপর আবার স্কুলতে আইসা দুপুরবেলা একবার আদা দিই, পর রাত্রে একবার আদার দিই। এটাই। 3 বেলা খাবার পানি দিতে হয়? জি, 3 বেলা খাবার পানি দিতে হয়। আর বাকি সময় পড়াশোনা? হ্যাঁ, বাকি সময় পড়াশোনা করি। আচ্ছা, এই যে পড়াশোনার অবস্থায় আপনি মুরগি পালন করছেন, আপনার বন্ধুরা কিছু বলে না? আমার বন্ধুরা এখানে আসা মনে করেন মুরগি দেখে খুব ভালো লাগে। বন্ধুদের এখান থেকে মনে করেন আমি ডিম বেচি, আবার মুরগি বেচি, কিছু টাকা আয় হয়, তাই। বন্ধুরাও আপনার এখানে এসে মুরগি খাবার পরিদর্শন করে? হ্যাঁ, বন্ধুরা আসে, মাঝে মাঝে আড্ডা দেয়। আচ্ছা, বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের মুরগি আছে, ফার্মি মুরগিটা বেছে নেওয়ার কারণ কি? ফার্মি মুরগিটা বেছে নেওয়ার কারণ হচ্ছে আপনার এটা ডিমের রাজা, আর হচ্ছে রোগবালা অনেক কম হয় এটা। আচ্ছা, আমরা যে শেডে আছি, শেডে যে মুরগিগুলো দেখতে পাচ্ছি, এগুলো কত মাস বয়সের মুরগি? এটা হচ্ছে আপনার 2 মাস বয়সের মুরগি। 2 মাস বয়স? জি। এগুলো কি বিক্রি উপযোগী? হ্যাঁ জি, বিক্রি করা যাইব, ডিমের জন্য নিতে পারবো, মানে 4 মাস পারলে ডিম দিব। 4 মাসের মধ্যে ডিমে চলে আসবে? হ্যাঁ, ডিমে চলে আসবে। আচ্ছা, কী কী ভ্যাকসিন করা আছে মুরগিতে? আমার মুরগিগুলো সুস্থ আছে, মার্চ থেকে শুরু করে সব ভ্যাকসিন কমপ্লিট। মানে সব ভ্যাকসিন করা আছে? হ্যাঁ জি, সব ভ্যাকসিন করা আছে। মুরগিগুলো সুস্থ আছে তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এগুলো 2 মাস বয়স, এটা বোঝার উপায় কি? আপনার 2 মাস বয়সের বোঝার উপায় গেলে মুরগি দেখলেই বুঝতে পারবেন, সাইজ দেখলেই বোঝা যায়। মুরগগুলো একটু বড় মনে হচ্ছে? হ্যাঁ জি, মুরগগুলো একটু বড়, মুরগিগুলো একটু ছোট? হ্যাঁ, মুরগিগুলো একটু ছোট। আচ্ছা, নিম পাতা দিয়ে রেখেছেন কারণ কি? নিম পাতা দেওয়ার কারণটা হলো আপনার নিম পাতাটা দিলে মুরগি খায়, মানে রোগটা কম হয়, একটু ভালো। নিম পাতা দিলে মুরগারা ঠোকাঠুকি করে না, এই জন্যই নিম পাতা দেওয়ার কারণ। আচ্ছা, কত টাকা পিস বিক্রি হয় এই মুরগিগুলো? মানে দামটা আপনার কম বেশি হয় বাজারের সাথে, মানে বাজার বাড়ে, মানে আলোচনার সাথে দামটা হয়। আলোচনা সাপেক্ষে বিক্রি হয়? হ্যাঁ জি, বিক্রি হয়। যেহেতু এগুলোর বাজার এক থাকে না সবসময়? না জি না, বাজার এক থাকে না। আচ্ছা, আপনার এখানে কোন কোন বয়সের মুরগিগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়? মানে আপনি 0 বয়সের থেকে মানে 4 মাস পর্যন্ত বয়স আমার থেকে মুরগি নিতে পারবেন। 0 থেকে শুরু করে সব বাচ্চা আছে? হ্যাঁ, সব বাচ্চা আছে। আচ্ছা, এই ফার্ম মুরগি পালনের সুবিধা কি কি পেয়েছেন আপনি? সুবিধা আপনার মনে করেন ডিমের জন্য খুব ভালো, ডিম দেয়, খুব ভালো ডিম দেয়। আপনার রোগ হয় অনেক কম, রোগ হয় না, এই জন্য ফার্মি মুরগি পালন। প্রতিরোধ ক্ষমতাটা বেশি? হ্যাঁ, কম। আচ্ছা, খাবার খরচটা কেমন যায় আসলে? ভাই, খাবার খরচটা বেশি যায় না, খাবার কমই খায় মুরগি, বেশি খাবার খরচ না। অন্যান্য মুরগির তুলনায় এগুলো খাবারও কম? হ্যাঁ, অন্য মুরগির থেকে খাবার কম খায়। আচ্ছা, আপনি যখন খামার শুরু করেছিলেন তখন কতগুলো মুরগি ছিল খামারে? আমি যে সময় খাওয়া শুরু করছি সেই সময় আপনার 2000 মুরগি ছিল। 2000 মুরগি দিয়ে শুরু করেছেন? হ্যাঁ জি, 2000 মুরগি দিয়ে শুরু করছিলাম। প্রথমে অনেক বড় সড়োভাবে মুরগি পালন শুরু করেছেন? হ্যাঁ, প্রথমেই বড় সড়োভাবে শুরু করছি। আচ্ছা, আপনি যত টাকা বিনিয়োগ করেছেন মূলধন দিয়েছে কি আপনি? মূলধন দিয়েছে আমার ভাই। আপনার ভাই? জি। উনি কোন দেশে থাকে? ইনি মালয়েশিয়া থাকে। মালয়েশিয়া? কি নাম ওনার? মোহাম্মদ তারিফ। তারিফ ভাই? তারিফ ভাই। আচ্ছা, আপনার ভাই এত টাকা দিয়ে আপনাকে খামার দিয়েছে, একবারের জন্য রিস্ক মনে হয়নি? না, রিস্ক মনে হয় না, কারণ এটি রোগবালা কম তো, তাই দিয়েছে। আর আমার ভাইয়ের ইচ্ছা ছিল যে খামার করবো আমি। এখন ভাইয়ের ইচ্ছা আপনি পূর্ণ করেছেন? জি, ভাইয়ের ইচ্ছা পূর্ণ করেছে। প্রতি মাসে কেমন বাচ্চা বিক্রি করতে পারেন? আলহামদুলিল্লাহ, মোটামুটি বেচা যায়, ভালো ভালো বাচ্চা বিক্রি হচ্ছে? জি।
এই যে পড়াশোনার পাশাপাশি এখান থেকে বাড়তি আয় করছেন, বিষয়টা কেমন লাগে? খুব ভালো লাগে, অনেক ভালো লাগে বিষয়টা, মানে পড়াশোনার পাশাপাশি কাজটা করা। আড্ডার থেকে মনে করেন অনেকে মোবাইল টিপার সময়টা না দিয়ে ফার্মও দিলে খুব ভালো লাগে। যদি কেউ চায় মুরগি পালন করতে তাহলে করতে পারে আমার থেকে মুরগি নিয়ে। পরিশ্রম কম, ভালো টাকা আয় হয়, অনেক ভালো মুরগির ডিম দেয়, খুব ভালো, রোগবালা কম ফার্মি মুরগির। এই জন্য মুরগি নিতে পারবে আমার থেকে। বিষয়টা চাইলে স্টুডেন্টরা মনে করেন বাড়তি টাকা আয় করতে পারে, খুব ভালো মুরগি এগুলো। এই জন্য বিক্রি করতে কোনো সমস্যা হয় না? না, বিক্রি করতে কোনো সমস্যা হয় না। আচ্ছা দর্শক, আমরা কথা বলছিলাম নাদিম ভাইয়ের সাথে। তিনি স্কুলে পড়াশোনা করেন, স্কুলে পড়াশোনার পাশাপাশি বেশ চমৎকার একটি খামার দিয়েছেন এবং বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করছেন। ভাই, যদি আপনার কাছ থেকে কেউ বাচ্চা নেয় অবশ্যই ভালো মানের বাচ্চা পাবে নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ খুব ভালো মানের বাচ্চা পাবে। আচ্ছা, ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনিও ভালো থাকবেন।